আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাদের ভাই জানেন, আমাদের ক্লাসে খালিদ ভাই প্রতিদিন তাহাজ্জুদ নামাজও পড়ে, আবার মেয়েদের সাথে ফির চ্যাটিংও করে। ভাই থামো, তুমি তো গীবত করছো। গীবত আবার কি? এটা তো সত্যি কথাই। সত্যি কথা বলছো, এজন্যই তো গীবত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতি এমন কথা বলা যা শুনলে সে মনোকষ্ট পাবে। আর যদি এটা সত্য না হতো তাহলে তো সেটা অপবাদ হয়ে যেত। এটা যদি গীবত হয় তাহলে তা থেকে আমি ফিরবো কিভাবে? ভাই শোনো, গীবত এমন জঘন্যতম গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো জেনার থেকেও জঘন্যতম গুনাহ। আল্লাহ তাআলা বলেন, গীবত হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম পাপ। ইন্না লিল্লাহ। ভাই আগামীতে এরকম ভুল আমি আর করব না। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আলহামদুলিল্লাহ। ভাই তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। যে ব্যক্তি ভুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি খালিদ ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নিও। ইনশাআল্লাহ।